লিডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই ডিসেম্বর মাসের 2024-এ আমাদের যে ম্যাট এক্সাম হবে, যারা এই পরীক্ষাটাতে বসবে, তাদের জন্য আমরা কতগুলো ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো এখন হাতে সময়টা অনেক কমে গেছে, প্রায় 6 মাস মতো রয়েছে। এখন কিন্তু এক্সপেরিমেন্ট করার আর জায়গা নেই। একান্তই যারা চাইছো যে একটু ভালো কলেজে তোমরা পড়বে, এমবিএ ভালো কলেজ থেকে ভালো কলেজে যাতে তোমাদের অ্যাডমিশন হয়, তাহলে ম্যাটের স্কোরটাও তোমাদের একটু কিন্তু ভালো আনতে হবে। এইবার যা হোক করে পরীক্ষায় বসে গেলাম ও ক্যাজুয়ালভাবে বসে যাব, তাহলে তো স্কোর ভালো আসবে না। কারণ এখানে একটা নেগেটিভ মার্কিং রয়েছে এই সাবজেক্টটাতে, মানে এই যে পরীক্ষাটা হয় এখানে নেগেটিভ মার্কিং আছে, এবং অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা। আর এই পরীক্ষাটাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাথামেটিক্যাল স্কিল কিন্তু এখানে থাকতে হবে। এই ম্যাথামেটিক্সের ওপর কিন্তু দখল থাকতে হবে, এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এখানে আসে। বিটেক হতে পারে, বিটেক হলে ওরা একটু হয়তো ম্যাথামেটিক্যাল স্কিল থাকে, আর তাও পুরোপুরি যে থাকে সেটাও আমরা বলছি না। কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সব রকম ব্যাকগ্রাউন্ডেরই স্টুডেন্ট আছে। এরকমও স্টুডেন্ট আমরা দেখেছি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু ক্লাস 10 লেভেলের যে প্রবলেমগুলো, 10 লেভেলের যে প্রবলেমগুলো, সেগুলো তারা কিন্তু খুব চটজলদি করে ফেলতে পারছে। মানে ম্যাথামেটিক্যাল লজিক্যাল রিজনিংটা তার মধ্যে ভালো আছে, যদিও সে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। তাহলে ব্যাপারটা হচ্ছে, এখন থেকে যদি তোমরা পড়াটা স্টার্ট করো, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের এখানে সিস্টেমটা কিন্তু অন্যরকম, অন্য ইনস্টিটিউটের মতন না। মানে ওই কতগুলো কোয়েশ্চেনের শিট দিয়ে দিলাম, সলভ শিট দিয়ে দিলাম, সেগুলো স্টুডেন্ট পড়ে নিল, ওইভাবে হয় না। এখানে পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এখানে আগে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, যেরকম স্কুল কলেজে পড়ানো হয়, কলেজের সাবজেক্ট যেভাবে পড়ানো হয় ওইভাবেই এখানে পড়ানো হয়। এবং সেক্ষেত্রে ভালো ভালো মেটেরিয়ালস আছে, সেগুলোও বলে দেওয়া হয়, এবং যাবতীয় ক্লাস নোট সেগুলো সব প্রোভাইড করে দেওয়া হয় অনলাইনে। আর টাইম টু টাইম ক্লাস টেস্টেরও ব্যবস্থা আছে, পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়। এবং এখানে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টেকনিক্যাল একটা রুল আছে অনেক, সেগুলো ফ্যাকাল্টি আলোচনা করবেন। যে এখানে 100% কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসলেই কি আমি ভালো স্কোর করতে পারবো? অর্ধেক হয়তো নেগেটিভ মার্কিং হয়ে গেল। তাই কোন টপিকটা স্কোরিং, কোন টপিক থেকে কতটা অ্যাটেন্ড করলে তোমার স্কোরটা কীরকম আসতে পারে, তোমার লেভেলটা কি আছে, এগুলো কিন্তু ফ্যাকাল্টি জাজমেন্ট করে বুঝতে পারে। তাহলে সেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি জোর দেবে, তো এগুলো কিন্তু স্ক্রুটিনি করা হয়। আর তারপরে এখানে ব্যাপারটা হচ্ছে, সুবিধা যেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু লামসাম কোনো টাকা চার্জ করা হয় না, কোনো অ্যাডমিশন ফিজ নেই। জাস্ট 1 মান্থ মান্থলি যে ফিস, মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়। 1 মান্থ যে মান্থলি ফিস, সেই মান্থলি ফিসটাই স্টুডেন্ট এখানে প্রোভাইড করে ক্লাস করতে পারে। আর এবং সেই যে মান্থলি ফিস, সেটা 30 দিনের যে অ্যাডভান্স ফিস, সেটা সে যখন অ্যাডমিশনের সময় দিচ্ছে, সেটা কিন্তু নট রিফান্ডেবল, এটা আমরা বলে দিলাম। আর যারা ডিস্ট্রিক্ট এরিয়াতে থাকে, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এইসব ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা তো ক্লাসটা আমাদের কাছে করে উপকৃত হচ্ছে। এবং আমাদের ম্যাটের যারা গুড স্কোর করছে, যারা ভালো স্কোর করছে, তাদেরও ইন্টারভিউ আছে আমাদের চ্যানেলে। পরবর্তীকালে আমরা আবার যারা আপকামিং যারা স্টুডেন্ট আছে তাদের ইন্টারভিউ নিয়ে আসবো। শুধু তাই না, ম্যাটে স্কোর তো করছেই, তারপরে এমবিএটাও আমাদের এখান থেকেই তারা পড়ছে। এবং এমবিএ 2 বছর পড়ার পর তারা ভালো একটা কলেজ থেকে পড়ে তারপর যে ভালো প্যাকেজের স্যালারিতে তারা প্লেসড হচ্ছে, সেইটাও আমরা তাদের ইন্টারভিউ পরবর্তীকালে নিয়ে আসবো। এবং বিগত দিনে যারা পেয়েছে তাদের ইন্টারভিউ আছে আমাদের চ্যানেলে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন হাতে সময় খুব কম, এই কারণেই বলছি, কারণ আমাদের অক্টোবর নভেম্বর এই দুটো মাস কিন্তু একটু ফেস্টিভ্যাল সিজন থাকে। তো সেই ক্ষেত্রে একটু আমাদের ছুটি ছাড়া থাকে, তাই এখন এক্সপেরিমেন্ট করার জায়গা নেই। এখন থেকেই কিন্তু ভালো করে পড়তে হবে, কেননা সিলেবাসটা অনেক বড়। এত বড় সিলেবাস কিন্তু হুড়মুড় করে পড়ানো খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তাই যাই হোক, তোমরা যদি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।